এই সিজন বার্সেলোনা পিএসজি এর কাছে হারার পরও যদি রিয়ালিটি চেক না পায়, আল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারার পরও যদি রিয়ালিটি চেক না পায়, লা লিগাতে সিভার কাছে হারার পরেও যদি রিয়ালিটি চেক না পায়, ক্লাব ব্রুজের সাথে বার্সেলোনা এই চ্যাম্পিয়ন্স লিগের ড্র ম্যাচটা একটা রিয়ালিটি চেক হিসাবেই বলতে পারেন। আই মিন ক্লাব ব্রুজের মতো টিমের কাছে যদি আমরা এভাবে ড্র করি, আমরা নেক্সট ম্যাচ আমাদের কাছে চেলসি, ভাই কি করবো তখন আমরা চেলসির সাথে? কিভাবে খেলবো না চেলসির সাথে? চেলসি কোনো নর্মাল টিম না, ক্লাব ব্রুজের মতো টিম তো মোটেও না। যদিও চেলসি এই ম্যাচটাও ড্র করেছে তার চ্যাম্পিয়ন্স লিগে কারাবাগের সাথে, বাট অনেকে বলতে পারে কি ভাই কারাবাগের সাথে চেলসি ড্র করেছে, আমরা তো জিততে পারি কারণ আমরা তো ড্রই করেছি। বাট ভাই কারাবাগ ওখানে ভালো খেলেছিল, তার জন্য চেলসি ড্র করছে। বাট আমরা যেরকম খেলছি, বার্সেলোনা যেরকম পারফর্ম করছে, কিভাবে আমরা বলতে পারেন কি চেলসির সাথে বার্সেলোনা ভালো খেলবে? আর আমার তো আশা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, আমি একদম ক্লিয়ারলি আশা ছেড়ে দিচ্ছি কি বার্সেলোনা এই সিজনে একটা ট্রফি জিতবে। আমি জাস্ট আগে বলেছি অ্যাডভান্সে কংগ্রেচুলেশন দিয়ে রাখছি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স বলি কেন, লা লিগার জন্য। চ্যাম্পিয়ন্স লিগে কে নেবে আমি তো জানি না, এখন অনেক বড় মানে গ্রুপ স্টেজ এখনো বাকি আছে, এখন লিগ স্টেজ বাকি আছে। বাট এইভাবে যেরকম বার্সেলোনা বর্তমানে চলছে, ঠিক আছে, এত লেভেলের সমস্যা, আই মিন বলার মতো মানে কিছুই নেই বলার মতো কি এত খারাপ অবস্থা বার্সেলোনার বর্তমানে। এই ভিডিওতে আমি ম্যাচ নিয়ে তেমন কিছু বলবো না, ভিডিওতে আমি বলবো আমার জাস্ট ফ্রাস্ট্রেশনটা নিয়ে, ঠিক আছে, আমার বার্সেলোনা ক্লাবের উপর মানে ফ্রাস্ট্রেশনটা কি রকম। লাস্ট সিজন বার্সেলোনা মানে অনেক ভালো পারফর্ম করেছে, ঠিক আছে, আমাদের এক্সপেকটেশনের উপরে পারফর্ম করেছিল লাস্ট সিজন। আমরা যেরকম পারফর্ম করেছিলাম, আমরা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম, লা লিগা জিতছি, ট্রেবল জিতছিলাম, আমাদের হলো ডোমেস্টিক ট্রেবল জিতছিলাম। আমরা মানে একটা আলাদাই একটা বার্সেলোনাকে দেখছি, নতুন বার্সেলোনাকে দেখছিলাম লাস্ট সিজন। বাট বার্সেলোনা বোর্ডও আমাদের যে বার্সেলোনা বোর্ড আছে আমাদের, তারা কি ভাবছে? তারা ভাবছে কি ও আমাদের টিমটা অনেক ভালো পারফর্ম করছে, বাট আমাদেরকে আরো ব্যাক আনতে হবে, আমাদের টিমটাকে নরমাল আনতে হবে। তো কি করি, প্লেয়ার বেঁচে দাও। আমাদের ডেকো কি বলবে, ইনিগো তুমি চলে যাও, বেঁচে দিলাম ইনিগোকে, দরকার নেই আমাদের ইনিগো। হয়ে গেল কি আমাদের বর্তমান ডিফেন্স লাইন তো দেখছিনি। এই ম্যাচে ডিফেন্স লাইন আমাদের, এই ম্যাচে বলি কেন পুরো সিজন ভর আমাদের ডিফেন্স লাইন এত বাজে, ঠিক আছে, কোঅর্ডিনেশনের বলে কিছুই নেই, কোনো কোঅর্ডিনেশন নেই, কোনো প্লেয়ার এরকম ফর্মে নেই, আমাদের হাই লাইন ওয়ার্ক করছে না। অনেকে বলছে ফিলিককে কি হাইলাইন ড্রপ করে দাও, বাট গাইজ হাইলাইন কেন ড্রপ করবে? কারণ প্রতিটা কোচের ফিলোসফি থাকে, আর এই ফিলোসফি তো চেঞ্জ করা যাবে না। ফিলোসফি চেঞ্জ করলে তো টিমের মধ্যে একটা মানে টিমের পুরো টিমের ডাইনামিকটি চেঞ্জ হয়ে যাবে। আর আমাদের আপনার হলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বাট যদি দেখেন প্লেয়ারকে তো পারফর্ম করতে হবে, কোনো প্লেয়ার পারফর্ম করছে না। ডিফেন্স লাইনের তো বললাম এই কোনো কোঅর্ডিনেশন নেই। কুন্ডে তো ভাই লাস্ট সিজন ওয়ার্ল্ডের বেস্ট রাইট ব্যাক বলতে পারেন, এরকম একটা রাইট ব্যাক ছিল, বাট সাডেনলি এই সিজনে এমন কি হচ্ছে কেউ জানে না, মানে কোনো পারফর্মই করতে পারছে না। কুবার্সি এই সিজন অত ফর্মে নেই কারণ আমাদের কাছে ইনিগো নেই, পার্টনারশিপটা নেই। আর হতো ভাই লাস্ট সিজন থেকে দেখছি কি আপনার হলো হাইলাইন অত ভালো খেলেন না, সে খালি ফিজিক্যালি বলতে পারেন যে আপনি হাইলাইন অত ভালো না, কারণ সে ইন্টেলিজেন্স অত ভালো না। এরিক গার্সিয়া ট্রাই করছে, বাট এরিক গার্সিয়া ভালো না। গতকালকের ম্যাচে আপনার হলো ক্লাব ব্রুজের ম্যাচে প্রথম গোলটা যদি দেখেন, যেভাবে গোল খেয়েছি আমি, মানে প্রথম যখন মুভমেন্ট হয় কি আপনার হলো আপনার ক্লাব ব্রুজ যখন মুভমেন্ট নিচ্ছে গোল করার জন্য, তখন আমি বুঝে গেছি কি এটা গোল হয়ে যাবে। কারণ আমি সেম ওয়েতে বার্সেলোনাকে এই সিজন আগের সিজন পুরো 2 সিজন মিলে হান্স ফ্লিকের আন্ডারে পুরো সিজন ধরে সেম অ্যামাউন্ট অফ গোল 1000বার কনসিড করতে দেখছি। এরকম মানে সেম জিনিস আমাদের মিস্টেক হয়, কোনো না কোনো প্লেয়ার আসবে কি করবে, আমাদের যে ফুল ব্যাক গুলো থাকবে, আমাদের যে ডিফেন্সের ফুল ব্যাক থাকবে, তারা কি করবে, কোনো প্লেয়ারকে দিয়ে পিচটাকে ওয়াইড করবে, আমাদের ফুল ব্যাক অন্য প্লেয়ারকে দিয়ে ওয়াইড আমাদের অন্য প্লেয়ারের উপর ঝাঁপ মেরে চেষ্টা করবে কি বল নেওয়ার জন্য, এই সাইড থেকে পিচ ফাঁকা হয়ে যাবে। যে পিচ ফাঁকা হবে একটা প্লেয়ারকে আপনি অফসাইডে রাখবেন, স্ট্রাইকারকে অফসাইডে রাখবেন, একটা প্লেয়ারকে আপনি হলো লাইনে একদম মানে পিচটাকে ওয়াইড করে রাখবেন, তাকে বল দিবেন, জাস্ট ক্রস করে দিবেন, যাতে আপনি ক্রস করে দিবেন এবং অপোনেন্ট গোল দিয়ে দিবে। এই সিজনে আমরা ক্লাব ব্রুজের দেখলাম সেম অ্যামাউন্ট অফ গোল খেলাম। লাস্ট সিজন এই সিজন নিউক্যাসল এগেইনস্ট এরকম গোল খেয়েছি, পিএসজি এগেইনস্ট এরকম গোল খেয়েছি। লাস্ট সিজন আমাদের আটলেটিকো মাদ্রিদ এরকম এভাবে হারিয়েছিল, মানে হারিয়েনি, এভাবে আমাদের কাছে গোল করেছিল। ইন্টার তো আমাদের এভাবে হারিয়েছিল, ডামফ্রিজের দুটা যে অ্যাসিস্ট ছিল সেম অ্যাসিস্টই এরকমই এসেছিল কি আপনার হলো প্লেয়ারকে এভাবে আপনার হলো বলটা খুলে দিবে, প্লেয়ার হলো ক্রস করে দিবে, এবং আমাদের ডিফেন্সের তো প্লেয়ার ডিফেন্সের গোল থাকবে না। আর তো আপনাদের কখনো আমি দেখলাম ডিফেন্সের আগে থাকে, অলওয়েজ ডিফেন্ডারের পিছনে থাকে, আর ডিফেন্ডার যখন গোল করে দেয় অপোনেন্ট গোল করে দেবে না হাতে এরকম কি ভাই অফসাইড হয়েছে, রেফারি অফসাইড হয়েছে, দেখেন অফসাইড কি, অফসাইড কি, যদি মানে ডিফেন্সই না করতে পারে অফসাইড কি, অফসাইড তো কাজই করছে না। লাস্ট সিজনে এরকম সমস্যা ছিল, লাস্ট সিজনে বার্সেলোনা একদম মানে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ছিল না, আমরা এক্সিটে ওভার পারফর্ম করছিলাম। আমাদের ডিফেন্সে আমরা অনেক লেভেলে অনেক গোল কনসিড করেছিলাম লাস্ট সিজন। বেনফিকার ম্যাচ যদি মনে রাখেন, বেনফিকার ম্যাচে আমরা 4টা গোল কনসিড করেছিলাম, বাট আলটিমেটলি আমাদের আমাদের গেমস দিয়েছিল কারণ আমরা গোল করছিলাম, কিন্তু এই সিজন গোলও করছি না। এত অবস্থা খারাপ আমরা এই সিজন গোলও করতে পারছি না। ডিফেন্স তো খারাপ থাকবে, আমাদের লাস্ট সিজন ডিফেন্স খারাপ ছিল, ইনিগো মার্টিনেজ থাকা সত্ত্বেও খারাপ ছিল, বাট আমরা গোল করছিলাম, যার জন্য আমরা ম্যাচ গোল জিততে পারছিলাম। কিন্তু এই সিজন রাফিনা নেই, ঠিক আছে, রাফিনা নেই, কারণ রাফিনা সে ইনজারি কারণে সে আমাদের এখন টাইম দিতে পারছে না। লামিন ইয়ামাল আপনার আস্তে আস্তে সে ফর্মে আসছে, র্যাশফোর্ড আপনার হলো ওইভাবে রাফিনার মতো প্লেয়ার না, সে আপনার হলো একটু শো বোটিং করবে, আপনার হলো ব্যাক পাস করবে, রান নিবে ম্যাক্স টু ম্যাচ এটাই, আর ট্রাই করবে গোল করার, বাট সেটা ম্যাক্সিমাম হয় না।
আবার ফেরান টোরেস এই সিজন শুরুর সময় বলছিল কি নেক্সট ইয়ার যেহেতু লিওন্ডোস্কি থাকবে না, আমি কি করবো, এত ভালো পারফর্ম করবো কি আমি লিওন্ডোস্কির জায়গা নিব। যে যদি লিওন্ডোস্কির জায়গা নিতেই হয়, পারফর্ম করো, গোল করো, ঠিক আছে, জাস্ট হেয়ার এন্ড দেয়ার মুখ দেখালে হবে না, জাস্ট একটা ম্যাচে গোল করে 3-4 ম্যাচে গায়েব হয়ে যাবে এরকম তো হবে না। গোল করা লাগবে, ভালো পারফর্ম করা লাগবে। জাস্ট প্রত্যেক ম্যাচে ভাবো এই ম্যাচে একটা গোল করার পরে ফেরান টোরেস গায়েব, কোনো সেরকম দেখাই পেলাম না। পুরো টিমে কনসিস্টেন্টলি কয়েকটা প্লেয়ারই পারফর্ম করছে, পেড্রি ডিয়ং ম্যাক্সিমাম টাইম পেড্রি ডিয়ং পারফর্ম করে আসছে। লামিন ইয়ামাল ফর্মে ছিল না, এখন লামিন ইয়ামাল আছে এবং ফার্মিন লোপেজ আছে, এই 4টা প্লেয়ার মধ্যে কোনো প্লেয়ার ফর্মে নেই। লাস্ট সিজনে কাসাডো ফর্মে ছিল, আমাদের অন্যান্য প্লেয়াররা ফর্মে ছিল, কিন্তু এই সিজন আমাদের কাসাডো এমন ফর্মে নেই। কেন নেই? কারণ আমাদের ডিফেন্স লাইন খারাপ। কাসাডো যদি ডিফেন্স লাইন দেখে, উপরে কে দেখবে? উপরে, কারণ কাসাডোর কাজ পুরো মিডফিল্ডকে দেখা। যদি ডিফেন্স লাইনে যদি কোনো কন্ডিশনে না থাকে, আপনি যদি দেখেন ক্লাব ব্রুজের সেকেন্ড গোলে যেখানে আমরা কাউন্টারে গোল খেলাম, আমাদের ডিফেন্স লাইন দেখছেন, ডিফেন্স লাইন বলতে কিছুই ছিল না, একটা প্লেয়ার ছিল মাত্র ডিফেন্স লাইনে, কোনো প্লেয়ারের কোনো নেই। লাস্টে আমরা অলওয়েজ আমরা হাই লাইন, আমরা দেখতে বুঝতে পারতাম কি ফিলিকের কত ভালো একটা ট্যাকটিক্স আছে, সে হাই লাইন খেলাচ্ছে। এই সিজন কোনো হাই লাইন নেই, কারণ হাই লাইন আছে কাজ করছে না, কারণ কোনো প্লেয়ারের মধ্যে কোঅর্ডিনেশনই নেই। প্রত্যেক ম্যাচে দেখবেন আরহাও কি করে, প্রত্যেক ম্যাচে আমরা যেগুলো গোল কনসিড করি আরহাও কি করে, প্লেয়ারকে অনসাইড প্লে করে দেয়, কারণ যে সব থেকে লাস্ট বান্দা যেকে আমাদের অফসাইডের জন্য বল মানে নিজেকে আগিয়ে নেয়। আর এইভাবে প্রত্যেক ম্যাচে আমরা সেম অ্যামাউন্ট অফ গোল কনসিড করি। আমি কোনো ফুটবল ম্যানেজার না, ঠিক আছে, বাট আপনি যদি আমাকে কোনো একটা টিম দিয়ে দেন, কোনো একটা লুলা দল দিয়ে দেন, আর যদি বলেন বার্সেলোনা একটা গোল করে দেখো, আমি গোল করে দেখাতে পারবো। কি সেম নিয়ম, প্রত্যেক ম্যাচে সেম নিয়ম। একটা প্লেয়ারকে অফসাইড রাখো, প্লেয়ারকে দিয়ে একটা উইঙ্গার দিয়ে পিস ওয়াইড করাও, যখন ফুল ব্যাক তার ঝাঁপিয়ে পড়বে তাকে বল দাও, ফাঁকা থাকবে, রান নেবে, ক্রস করবে, গোল দিয়ে দিবে। আলটিমেটলি এভাবেই পুরো সিজন, লাস্ট সিজন, এই সিজন সেম ভাবে গোল আমরা কনসিড করে আসছি। সিজন খারাপ হওয়ার আরো একটা রিজন আমাদের প্রেসিং, কারণ লাস্ট সিজন যখন আমাদের কাছে রাফিনিয়া ছিল তখন আমরা দেখতাম কি একটা প্রেস ছিল টিমের মধ্যে, খুবই ভালো একটা প্রেস ছিল। বাট এই সিজনে যখন র্যাশফোর্ড স্টার্ট করা শুরু করলো, কারণ আপনি যখন দেখেন যদিও রাশফোর্ড ম্যাচগুলো ভালো খেলছে, বাট আলটিমেটলি সে প্রেস করে না। লামিন ইয়ামাল যতই ভালো খেলো তাকে ভালোভাবে প্রেস করাতে পারবেন না। র্যাশফোর্ডকে আপনি যতই ভালো খেলেন, রাশফোর্ড আপনি প্রেস করাতে পারবেন না। যেহেতু আপনাদের উইঙ্গার যদি প্রেস না করে, আলটিমেটলি আপনি এভাবে সাফার করবেন। লাস্ট সিজন সেম জিনিস হচ্ছে রিয়াল মাদ্রিদ এগেইনস্টে, কারণ রিয়াল মাদ্রিদ এগেইনস্টে এত প্লেয়ার ছিল তারা প্রেস করতো না। আপনার হলো প্রেস করতো না, প্রেস করার মতো প্লেয়ার ছিল না। আপনার হলো ভিনিসিয়াস প্রেস করতো না, এমবাপ্পে প্রেস করতো না, রদ্রিগো যখন প্রেস করতো বাট সেরকম টাইম পাতো না খেলার জন্য। সো আলটিমেটলি সাফার করতো রিয়াল মাদ্রিদ এইভাবে। সেম সিজন উল্টে হয়ে গেছে এবার বার্সেলোনার জন্য, বার্সেলোনা প্লেয়াররা প্রেস করছে না। যদি আপনার উইঙ্গাররা আপনাদের ড্রপ ডাউন না করে প্রেস করতে আসে, ড্রপ ডাউন যদি না করে প্রেস করার জন্য, আপনি কিভাবে আপনার ব্যাকলাইনকে কাজ করাবেন? একটা টিম হাইলাইন কখন খেলে? হাইলাইন খেলে যাতে আমরা ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের অপোনেন্টের হাতে থাকে, কিন্তু আর অপোনেন্টের হাতে কেন থাকবে? যাতে আমরা ওইভাবে চান্স নিতে পারি। বাট যদি আমরা চান্স নিয়ে গোলই না করতে পারি, আমরা যদি শটই না নিতে পারি, আমরা কিভাবে, মানে হাইলাইন খেলার মানেটা কি হবে? কোনো প্লেয়ারকে আমি দেখলাম না মানে ইজিলি একটা কোনো গোল করে দেখাচ্ছে, খুবই মানে হার্ড ফট করার পরে গোল দেখাচ্ছে। আপনি যদি দেখেন বার্সেলোনা প্রত্যেকটা ম্যাচ, এই ম্যাচে আমাদের 80% উপরে পজিশন ছিল, আগের ম্যাচেও রিয়াল মাদ্রিদ একটু ভালোভাবে পজিশন ছিল, তার আগের ম্যাচে পিএসজি কাছে পজিশন ছিল, বাট পজিশন প্রত্যেক ম্যাচে আমরা নিয়ে আসি। পজিশন দিয়ে কি হবে? যদি আমরা গোলই না করতে পারি, আমরা যদি কোনো শট না নিতে পারি। এবং অন্যান্য দল কি করে? বলে তোমরা বল রাখো, পজিশন রাখো, আমাদের কাছে একটা বল তো তোমাদের ডিফেন্স খারাপ, কাউন্টার আমরা দিয়ে দেবো গোল। প্রত্যেক ম্যাচে আমরা এইভাবে গোল খাই। কি ডিফেন্স খারাপ, ডিফেন্সকে ঠিক করা লাগবে, ঠিক আছে, ডিফেন্সকে আমাদের আলটিমেটলি ঠিক করা লাগবে। বললামই তো ভাই, আমাদের বোর্ডের অবস্থা এত খারাপ, ঠিক আছে। বোর্ড প্রত্যেক সিজন আপনি দেখবেন, প্রত্যেক ট্রান্সফার উইন্ডোর আগেই চলে আসে আমরা এই প্লেয়ারকে আনবো, আমরা হ্যারিকেন কানার প্ল্যান করছি, যখন লিওন্ডোস্কি থাকবে না, আমরা নিকো উইলিয়ামস না, আমরা হলো সার্গিও গুরাসিকে আনার চেষ্টা করবো, আমরা আলভারেজের পিছনে যাওয়ার চেষ্টা করবো, আমরা শটারব্যাকে যাওয়ার চেষ্টা করবো, জোনাথন টাকে আওয়ার চেষ্টা করবো। লাস্ট ইয়ার এই টাইমে আমার মনে হয়, যত আমার মনে আছে কি লাস্টের এই টাইমে মানে নিউজে ছড়াই গেছিল কি জোনাথনটা অলরেডি বার্সেলোনার সাথে ডিল করে ফেলেছে অ্যাজ এ ডিফেন্ডার জোনাথনটা যখন বাইনে 4 বলে ডিল হয়ে গেছে বার্সেলোনার সাথে, যে জাস্ট বায়ার লিভারকুসেনের সাথে সিজন শেষ করবে এবং বার্সেলোনা জয়েন করবে। হলোটা কি? নিউজ দিয়ে হারাই গেল, হঠাৎ করে কি হলো? জোনাথন বাইনে জয়েন করলো। মানে এরকম মানে মিডিয়া টাইপ চলে আমাদের বার্সেলোনার ক্ষেত্রে। মানে হঠাৎ করে এখন শুনতে পাবেন কি হ্যারিকেনকে নিয়ে আসে প্ল্যান করছি, হঠাৎ করে শুনতে পাবেন আমি এ কেনার প্ল্যান করছি, হঠাৎ করে শুনতে পাবেন হালান্ড কেনার প্ল্যান করছি। আরে যে টিমে আপনার একটা প্লেয়ারকে সাইন করার জন্য 4টা প্লেয়ার বেচা লাগে, আপনি কিভাবে এক্সপেক্ট করবেন হালান্ডের মতো প্লেয়ার আনবেন? ঠিক আছে, হালান্ডের মতো প্লেয়ার কিভাবে আনবেন কি যখন আপনার প্লেয়ারে কোনো রেজিস্ট্রেশনের সমস্যা? নিকো উইলিয়ামকে আমরা আনতে পারলাম না কেন? সে রেজিস্ট্রেশনের সমস্যা ছিল, আর আলটিমেটলি সেই সমস্যা হয়েছিল। আমরা টাস্টিগানের জন্য রুনি বাগদিকে আপনার রেজিস্টার করতে পারছিলাম না, মার্কাস রাশফোর্ডকে রেজিস্টার করতে পারছিলাম না। আলটিমেটলি কি করা লাগলো? ইনিগোকে বেশি দেওয়া লাগলো কি, ইনিগো তুমি চলে যাও, তোমার স্যালারি দিয়ে আমরা একে আপনারা রেজিস্টার করবো। যদি এইভাবে মকরের মতো একটা টিম চলতে থাকে, আপনি কিভাবে টিমকে এক্সপেক্ট করবেন কি আমরা এইভাবে প্লেয়ার সাইন করতে পারবো? প্রত্যেক বছর লামাসিয়া থেকে প্লেয়ার তুলে আনবে, ভাই লামাসিয়া থেকে প্লেয়ার ওয়ার্ক করবে, বাট সবসময় তো ওয়ার্ক করবে না।
আমাদের কাছে অনেক প্লেয়ার লাগবে, ডিফেন্ডার আমাদের তেমন কোনো ডিফেন্ডার নেই, ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের ইনএক্সপিরিয়েন্স। বার্লে ভালো প্লেয়ার, বাট সে অনেক র, ঠিক আছে, তার অনেক র এক্সপিরিয়েন্স আছে বলে আপনার হলো ওইভাবে ভালো কাজ করে না অনেক সময়। তার হলো আপনার দেখবেন সে ট্রাই করে, বাট সে অনেক র। র্যাশফোর্ড অতটা আপনার হলো ডাইরেক্ট না, সে কি করবে, হয়তো শোবোলিং করবে, রান নেবে। লামিন ইয়ামাল কাজ করে, পেড্রি কাজ করে, ডিয়ং কাজ করে। আর বর্তমানে বার্সেলোনাকে যদি কোনোভাবে ধরে রাখে কোনো প্লেয়ার, সেটা আপনার হলো পেড্রি, ডিয়ং, ফার্মিন লোপেজ আর লামিন ইয়ামাল, আর কোনো প্লেয়ার না। লাস্ট ম্যাচে যদি দেখেন লামিন ইয়ামালই ছিল যে কিনা আপনার অ্যাটাক করেছিল, র্যাশফোর্ড তো পুরো ম্যাচে গায়েব ছিল, ম্যাক্সিমাম টাইমে গায়েব ছিল, মানে ম্যাক্সিমাম পুরো ম্যাচে গায়েব ছিল, যা আসছে লামিন ইয়ামাল থেকে। এভরি সিঙ্গেল ট্রান্সফার উইন্ডো আমাদের হলো বার্সেলোনার বোর্ড পুরো ছড়াই যায়, কি না কি করবে, এই প্লেয়ার আনবে, আমাদের টার্গেট এত, আমাদের টার্গেট এই প্লেয়ার আনবো, আমরা এইভাবে গোলকিপার আনবো, আমরা এই প্লেয়ার আনবো, কোনো কিছু হয় না। এই সিজনে ভাগ্যবশত আমরা তাও একটা প্লেয়ার, একটা গোলকিপার পেয়েছি, জোয়ান গার্সিয়াকে, তাও সেও ইনজোর্ড, তাকেও খেলাতে পারছি না আমরা। মানে পুরো সিজনে যদি বলি আমরা একটা প্লেয়ারকে মিস করছি, সেটা হচ্ছে রাফিনিয়া। ভাই রাফিনিয়া যে লেভেলে প্রেস করে, রাফিনিয়ার মতো প্রেসার বর্তমানে বার্সেলোনায় ওইভাবে নেই, যেখানে আপনার অ্যাটাক থেকে প্রেস করবে, সেগুলো আপনাদের পুরো ম্যাচে আপনাকে ওয়ার্ক রেট দেবে। র্যাশফোর্ড সে ওয়ার্ক রেট দেবে না, যতই ভালো খেলুক র্যাশফোর্ড, আপনার রাফিনিয়ার মতো ওয়ার্ক রেট দেবে না। লাস্ট সিজনে আপনি যদি দেখেন, লাস্ট সিজনে না, এই সিজনে র্যাশফোর্ড যেটুকু প্রেস করবে সে অনেক প্রিডিক্টেবল, সে কি করবে। লামিন ইয়ামাল অনেক প্রিডিক্টেবল, সে কি করবে, বাট কিন্তু রাফিনিয়াই ছিল যে কিনা আপনার হলো পুরো পিচ দৌড়াদৌড়ি করে আপনার অনেক আনপ্রিডিক্টেবিলিটিটা আনতো টিমের মধ্যে, কি রকম প্রেস করবে। আর সেই বলতে পারেন তার জন্য অনেক বার্সেলোনা প্রেস ভালো হতো, তার জন্য টিম অনেক ব্যালেন্স থাকতো। আর অন্যদিকে ইনিগো ছিল যে কিনা টিম ব্যালেন্স রাখতো, আপনার ডিফেন্স লাইন ব্যালেন্স রাখতো, কিন্তু এখন সেই ইনিগো নেই, টিম এখন পুরো খোলা। এখন প্রত্যেকটা ম্যাচে বার্সেলোনা খেলা শুরু করবে, এরকম করে ডিফেন্স ফাঁক করে রেখে দেবে, বলে আসো গোলতে চলে যাও, আসো গোলতে চলে যাও, দ্যাটস ইট। অনেকে শেষ দিকে কোশ্চেন করছে কি ভাই এরকম শেপ তো করতে পারি, ভাই যদি ডিফেন্স লাইনই ভালো না হয় গোলকিপার কত ট্রাই করবে, কত ট্রাই করতে পারে গোলকিপার, ঠিক আছে, যদি ডিফেন্সে আমাদের ঠিকঠাক না থাকে আমাদের কত ট্রাই করবো। ডিফেন্স তো ভালো থাকা লাগবে, কি ডিফেন্স ভালো থাকলে আমার গোলকিপারটা ট্রাই করবে। ডিফেন্সের অবস্থা খারাপ, গোলকিপার যতই ট্রাই করুক আলটিমেটলি ম্যাচ হারবেই, কারণ অপোনেন্ট আমাদের হলো চান্স নিয়ে থামবে না, কাউন্টার থেকে থামবে না। সত্যি কথা বলতে বর্তমানে আমি বার্সেলোনা থেকে ফুল ফেড আপ, ঠিক আছে, আই মিন মানে কি বলবো, মানুষজন সিজন অনুযায়ী কি করে আপগ্রেড করে। লাস্ট সিজন রিয়াল মাদ্রিদকে দেখবেন, তাদের অবস্থা ভালো ছিল না, তাদের ডিফেন্সের সমস্যা ছিল, তাদের মিডফিল্ডের সমস্যা ছিল, ঠিক করলো ডিফেন্ডার, তারা আপনার ডিন হুইজেনকে আনলো, ট্রেন্ডকে আনলো, তারা কারারেসকে আনলো, কি পুরো ডিফেন্স লাইন ঠিক করে দিছে, কোনো ব্যাপার না। অ্যাটাক লাইনে আমাদের কাছে ওদের কিছু প্লেয়ার প্রয়োজন ছিল, তারা মাস্তানতোয়ানোকে আনলো, কাজ হয়ে গেল। বার্সেলোনা কি করলো, বার্সেলোনার এই সমস্যা আছে, বার্সেলোনার ডিফেন্স একটু সমস্যা আছে, একটু প্লেয়ার আনলে ভালো হবে। প্লেয়ার কেন আনবো, প্লেয়ার লাগবে না, ইনিগো তুমি চলে যাও। যেখানে অন্যান্য টিম আপগ্রেড করছে, বায়ার্নকে দেখেন, বায়ার্ন কত ইমপ্রুভ করে গেছে, এই সিজনে একটা ম্যাচ হারি নাই। আর্সেনাল কত ইমপ্রুভ করে গেছে, রিয়াল মাদ্রিদ তো বললামই কত ইমপ্রুভ করছে। আর এবং বার্সেলোনা কি করছে, ওয়ার্ল্ডের বেস্ট টিম ছিল এক পর্যায়ে গত সিজন, আস্তে আস্তে ডাউন করছে। লিভারপুল যত এই সিজন লিভারপুলও ভালো খেলছে না, বাট স্টিল আপনি তাদের স্কোয়াডে ইমপ্রুভমেন্ট দেখেন, তারা কিরকম প্লেয়ার আনছে। কিন্তু আমার বার্সেলোনা কি প্লেয়ার আনার নাম করে জাস্ট ফাবর মারতে পারবো, কি ভাই আমি একে আনবো, কিন্তু কাউকে আলটিমেটলি আনবো না, বরং একটা প্লেয়ারকে আনলে 4টা প্লেয়ার বেঁচেই দিচ্ছে। সত্যি কথা বলতে ভাই আমি ফেড আপ বার্সেলোনা থেকে, ঠিক আছে, মেন যেরকম আমাদের রিক্রুটমেন্ট চলে, এরকম আমাদের বোর্ড চলছে, আলটিমেটলি আমরা মানে মকরি হয়ে একটা পড়ে আছে এই ক্লাবটা, ঠিক আছে। বাট হ্যাঁ, এই আমি আর এর কিছু বলার নেই, আমার ভিডিও বানানোর কোনো শখও ছিল না আলটিমেটলি, বাট আমার যেরকম পারফরমেন্স দেখার পরে আমার একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, সো আলটিমেটলি আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার বর্তমানে একটু বিজি আছে। বাট হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই, বাই।